আসসালামু আলাইকুম। কারা কারা আমার মতো শুটকি ভর্তা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আর আজকের এই শুটকি ভর্তাটি আমি ব্লেন্ডার জারে তৈরি করে নিয়েছি, যেহেতু আমি বিদেশের বুকে শিলপাটা নিয়ে আসতে পারিনি। খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চেপা শুটকির ভর্তাটি অনেক বেশি হেল্পফুল এবং উপকারী মনে হবে। তো যেহেতু এই মুখরোচক ভর্তাটি প্রতিদিন করা পসিবল না, সেজন্য আমি বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজের নর্মাল পোর্শনে 1 সপ্তাহের জন্য রেখে দিব। তো আপনারাও কিন্তু চাইলে বেশি পরিমাণে তৈরি করে এইভাবে সংরক্ষণ করতে পারেন, এয়ারটাইট বক্সে রেখে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমি মাথা ছাড়া 15 থেকে 20টি চেপা শুটকি নিয়েছি। এগুলোকে আমি অফ স্ক্রিনে ক্লিন করে নিব। এছাড়া আমি আস্ত একটি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং বড় সাইজের একটি পেঁয়াজকেও কিন্তু বড় বড় টুকরো করে নিয়েছি, যেহেতু আমি মিক্সার জারে এগুলোকে শুটকির সাথে অ্যাড করে পেস্ট করে নিব। তো দেখুন আমি অফ স্ক্রিনে শুটকিগুলো ধুয়ে নিয়েছি। এবারে আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। তো এর জন্য আমি ব্লেন্ডার জারে সব কিছুকে একসাথে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু শুটকিগুলো আগে ভেজে নিয়েও পেস্ট করে নিতে পারেন। তো যেহেতু আমি পেস্ট করার পর ভেজে নিয়ে ভর্তাটি তৈরি করে নিব, সেজন্য আগে থেকে ভেজে নিলাম না। তো আমি সব কিছুকে একসাথে করে নিয়ে বেশ খানিকটা সময় নিয়ে এগুলোকে একদম মিহি পেস্ট করে নিব। আর অবশ্যই মিহি পেস্ট করে নেবেন, তা না হলে ভর্তা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি 10 মিনিটের মতো ব্লেন্ডার জারটা অন অফ করে দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি। এবারে মুখরোচক ভর্তাটি তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। যেহেতু শুটকির পরিমাণটা বেশি, সেই অনুপাতে আমি আবারও বড় সাইজের একটি পেঁয়াজকে কুচি করে অ্যাড করে দিয়েছি। অর্থাৎ এখানে আবারও 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তারপর আমি পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে এসেছে, এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। তবে লক্ষ্য রাখবেন লবণটা যেন একদমই পারফেক্ট থাকে, তা না হলে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে আমি আগে থেকে পেস্ট করে নেওয়া পেঁয়াজ, রসুন এবং শুটকির মিক্সচারটা অ্যাড করে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি ভরে ভরে 2 চা চামচের মতো মরিচের গুঁড়া। তো আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়াটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি ঝাল পছন্দ করি, সেজন্য বেশি পরিমাণে অ্যাড করে দিয়েছি। তারপর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এটিকে অনবরত নেড়ে ছেড়ে এর ভেতরে থাকা পানিটাকে শুকিয়ে নিব। আর ভর্তাটি হয়েছে কিনা সেটি বোঝার উপায় হচ্ছে, তেলটা যখন উপরে ভেসে উঠবে এবং প্যান থেকে ছেড়ে যাবে, তখনই বুঝে নেবেন ভর্তাটা হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এবং প্যানের থেকে আমার ভর্তাটাও কিন্তু আলগা হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন, তবে আমি আরও কিছুটা পানি শুকিয়ে নিব। তো দেখুন আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে, আর কতটা তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে আরও 1 মিনিটের মতো পানিটাকে শুকিয়ে নিব। এবারে আমি এটি নামিয়ে নিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আর এটি যখন ঠান্ডা হয়ে যাবে, আরও অনেকটাই কিন্তু পানি শুকিয়ে যাবে। কি দেখে নিশ্চয়ই আপনাদের জিভে পানি চলে এসেছে। সরিষার তেলে ভেজে নেওয়া শুটকি ভর্তার স্ট্রং ফ্লেভার কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে। তো সার্ভিং বোল ছাড়াও কিন্তু যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু আমি একটি এয়ারটাইট বক্সে উঠিয়ে নিয়েছি ফ্রিজের নর্মাল পোর্শনে সংরক্ষণ করার জন্য। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে তৈরি করে নিয়ে সংরক্ষণ করতে পারেন। কি দেখে নিশ্চয়ই জিভে পানি চলে এসেছে। বিলিভ মি, এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই সহজভাবে চেপা শুটকির ভর্তাটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী মনে হয়েছে। তো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন।
আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো নেক্সট এপিসোড এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খাবারের শেষ পাতে যদি এরকম একটি টমেটোর টক বা খাট্টা হয়, তাহলে কিন্তু খাবারটা একদমই জমে যায়। আর এই টমেটোর খাট্টা বা টকটি আমি রান্না করেছি ভাজা মৃগেল মাছ দিয়ে। তো যারা এইভাবে কখনো ট্রাই করেনি, আশা করছি ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো টকটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি বড় সাইজের টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা টমেটোর সাইজ অনুযায়ী কেটে নেবেন। এছাড়া এখানে মাথা সহ বেশ কিছু মৃগেল মাছ আমি ভেজে নিয়েছি। তো মাছটা অবশ্যই ভেজে নেবেন, এতে করে মাছের ভেতরে যে আষ্টে গন্ধ আছে সেটি চলে যাবে। তো মাছ এবং টমেটো ছাড়া আর যা যা লাগবে আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করে নিব। এবারে আমি একটি ননস্টিক কুকার বসিয়ে দিলাম এবং কুকারের মধ্যে টমেটোর টকটা রান্না করার জন্য 1/2 কাপের মতো তেল অ্যাড করে দিলাম। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটা যখন গরম হয়ে গেছে, প্রথমেই অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ পেস্ট। আর অবশ্যই টমেটোর টকের মধ্যে রসুন পেস্টটা বেশি করে দিয়ে দিবেন, এতে করে খেতে খুব বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। তারপর আমি চুলার আঁচ মিডিয়াম রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব, যাতে পেঁয়াজ এবং রসুনের র ফ্লেভারটা চলে যায়। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমি টক রান্না করছি, সেজন্য ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। তো চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। তো ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন মশলাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটি এরোমা বের হয়েছে মশলার ভেতর থেকে। অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া টমেটোগুলো। তারপর আমি একটি স্প্যাচুলার সাহায্যে টমেটোটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। যেহেতু এটি পাকা টমেটো, সেজন্য সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এগুলো খুব পাকা টমেটো, সেজন্য এটি সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 3 কাপের মতো পানি। তো আমি ঝোলের জন্য পানিটাকে অ্যাড করে দিয়ে আবারও স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু মাছটা ভেজে নিয়েছি, সেজন্য ঝোলটা আগে অ্যাড করে দিয়েছি। তারপর আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম এবং খুবই আলতো হাতে মিশিয়ে নিলাম, যাতে মাছগুলো ভেঙে না যায় এবং টমেটোটা একদম গলা গলা না হয়ে যায়। তো আমি ঢেকে রান্না করব 5 মিনিটের মতো মিডিয়াম হিটে। এতে করে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো মিডিয়াম হিটে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ফাইনালি আমার টকটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো টকটা যেহেতু হয়ে গেছে, এবারে এই টকের স্বাদ বৃদ্ধির জন্য ফাইনাল টাচ হিসেবে ব্যবহার করছি বেশ কিছু ধনেপাতা কুচি। আর অবশ্যই ধনেপাতাটা অ্যাড করে দিবেন। তো আমি স্প্যাচুলা দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছ এবং টমেটোগুলো ভেঙে না যায়। তো এই পর্যায়ে আমি 1 মিনিটের মতো চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে জাল করে নিব। তারপর আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো দেখুন 1 মিনিট পর ফিরে আসলাম। ফাইনালি আমার টকটা কিন্তু রান্না হয়ে গেছে। তো আমি একটি সার্ভিং বলে অফ স্ক্রিনে সার্ভ করে নিয়েছি। তো খাবারের শেষ পাতে যদি এরকম একটি টমেটোর টক হয়, তাহলে কিন্তু খাবারটা একদমই জমে যাবে। তো আপনারা চাইলে কিন্তু মৃগেল মাছ ছাড়াও অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটি তৈরি করতে পারবেন। যদি রেসিপিটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।
যদি রেসিপিটি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।